আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। দীর্ঘ দুর্ভোগের পর ১.৫ শতবর্ষের প্রাচীন ইমিগ্রেশন রোড সংস্কারের কাজ শুরু করল পূর্ত দপ্তর। হলদিবাড়ি শহরের কালীবাড়ি মোড় থেকে খয়েরবাড়ি ক্যাম্প সংলগ্ন এলাকা পর্যন্ত সড়কটি ইমিগ্রেশন রোড নামেই পরিচিত। স্থানীয়দের চলাচলে দুর্ভোগের কথা ভেবে বেহাল প্রাচীন রাজ্য সড়কটির সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি ওই পথের নিত্যযাত্রী সহ যানবাহন চালকেরা। পূর্ত দপ্তর সূত্রে খবর, সংস্কারের পাশাপাশি সড়কটির দুই প্রান্তে বৃষ্টির জলে ধসে যাওয়া অংশে বোল্ডার দিয়ে পাইলিং দেওয়ার কাজ করা হচ্ছে। হলদিবাড়ি ব্লকের অধীন প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ ওই সড়কটি সংস্কারের জন্য ব্যয় হবে প্রায় ১.৫ কোটি টাকা। দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রাচীন এই রাজ্য সড়কটির বেহাল হয়ে পড়েছিল। স্থানীয় রাজা সরকার, সুনীল সরকার, মোহাম্মদ শাকিলের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে ফাটল ধরে ও রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। বিভিন্ন অংশে ধস নেমে সড়কটি ভেঙে যাচ্ছিল, দুর্বল হয়ে পড়ছিল সড়কটি। স্থানীয় পুর নাগরিকদের দাবি, কোচবিহার রাজ আমলে তৈরি এই সড়কটি ইমিগ্রেশন রোড নামেই পরিচিত। তৎকালীন কোচবিহারের রাজা এই সড়ক দিয়েই কলকাতার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। খয়েরবাড়ি সীমান্তের কাঁটাতারের বেড়ার ওই প্রান্তের সড়কের নিদর্শন আজও উজ্জ্বল। বর্তমানে বাংলাদেশ সীমান্তবর্তী খারিজা বেরুবাড়ির ২ গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ সহ সীমান্তরক্ষী বাহিনী এই সড়কটির উপর নির্ভরশীল। ৪ বছর আগে ৬৫ লক্ষ টাকায় সড়কটি শেষবারের মতো সংস্কার করা হয়েছিল।